যাদের ফ্লাইট ওঠানামার ক্ষেত্রে পরিচালনাকারী সংস্থা বেবিচক সহ তারা কিন্তু অন্য সব রুট থেকে যেসব ফ্লাইট এখানে নামার কথা রয়েছে এবং অন্য দেশের যেসব ফ্লাইট শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে তাদের সাথে সার্বক্ষণিক কিন্তু যোগাযোগ হচ্ছে এবং সিচুয়েশন বিবেচনায় তাদেরকে কিন্তু প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হচ্ছে। এরই মধ্যে আমরা যেটি দেখেছি 25টি ইউনিট কাজ করছে, তার মধ্যে কিছুক্ষণের মধ্যে আরও 28টি ইউনিট যোগ হওয়ার কথা রয়েছে। মোট বাকি যে ইউনিটগুলো রয়েছে সেগুলো আরও বেশ কিছু ইউনিট পথে রয়েছে আমরা জানতে পেরেছি, সেগুলো হয়তো কাছাকাছি সময়ের মধ্যে। পর্যাপ্ত ব্যবস্থাপনা আরেকটা বিষয় জানিয়ে রাখি, কয়েক বছরের বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এর মধ্যে ফায়ার সার্ভিসে কিন্তু বেশ কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি সেগুলো কিন্তু সংযোজন করা হয়েছে অগ্নি নির্বাপনে। এই ধরনের বিশেষ করে কার্গো কেন্দ্রিক কিংবা মিল ফ্যাক্টরি কেন্দ্রিক যেসব বড় জায়গার মধ্যে আগুনের ঘটনা ঘটে এবং পূর্বের বড় আগুনের হঠাৎ করে যখন বিস্ফোরণ ঘটে সেই ক্ষেত্রে আশপাশে যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ছাড়াও অন্য যারা আছেন তাদের আমরা হতাহতের ঘটনা দেখেছি, নিহতের ঘটনাও দেখেছি। সেসব বিষয় কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে করে ফায়ার সার্ভিসের বা অগ্নি নির্বাপনে তাদের মধ্যে যেন হতাহত না হন সেদিকেই কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর আগে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে আগুন নির্বাপনের ক্ষেত্রে দেখা গিয়েছে নির্বাপন করতে গিয়ে অনেকের হতাহত এবং নিহতের ঘটনা কিন্তু আমরা দেখেছি এবং সেই পরিস্থিতি বিবেচনায় নিয়ে এরই মধ্যে যেহেতু এখানে বিমান বাহিনীর নিজস্ব একটি টিম সার্বক্ষণিক ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে কাজ করছে, মূলত বিমানবন্দর কর্তৃক কয়েকটি বাহিনীর আলাদা ব্যবস্থাপনা রয়েছে, এর মধ্যে সেনাবাহিনী এবং বিমান বাহিনী বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের আগুন নির্বাপনে সার্বক্ষণিক একটি টহল টিম যেমন থাকে, তাদের অগ্নি নির্বাপনের জন্য একটি মনিটরিং টিমও কিন্তু সবসময়ই কাজ করে বিমানবন্দর কেন্দ্রিক এরিয়াতে। তারা তাদের যে সর্বোচ্চ লজিস্টিক রয়েছে সেটি নিয়েই কিন্তু এরই মধ্যে এখানে অগ্নি নির্বাপনে কাজ করছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, এখনো কিন্তু প্রচুর কালো ধোঁয়া দেখা যাচ্ছে, একেবারে আকাশ কিন্তু ছেয়ে গেছে। এমন পরিস্থিতিতে মূলত ফ্লাইট উঠানামার ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আগুনের কার্গো ভিলেজের যে এরিয়াটি রয়েছে সেই এরিয়ায় আগুনের যেই তাপমাত্রা সেটি অনেকাংশেই বেশি, সেই সব বিষয় কিন্তু মাথায় নেওয়া হচ্ছে এবং এখানে কোনো প্রকার দাহ্য পদার্থ থেকে আগুনের বিস্ফোরণ হয় কিনা এবং আশপাশে যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনায় আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই সব বিষয় এরই মধ্যেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্নি নির্বাপনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন, মূলত সেনা সদস্য, বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এবং বেবিচকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে তাদের বেশ কিছু নির্দেশনা তাদের বিভিন্ন বাহিনী বা বিভিন্ন তাদের যে তদারকি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে কিন্তু দিচ্ছেন।